নমস্কার বন্ধুরা, বেঙ্গল পোলট্রি ফার্মিংয়ের সামার প্রোটেকশনের তৃতীয় পর্বে আজকে দেখছেন আমরা এই যে প্রথমে দইটাকে কিন্তু মিক্সারে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন আমরা কিন্তু ফার্মে নিয়ে চলে এসেছি। এইবার আমরা দইটাকে কিন্তু ভালো করে, যেহেতু উপরে ফেনাটা আলাদা হয়ে গেছে ফ্যাটটা, সেহেতু পুরোভাবে ভালো করে মিশিয়ে পুরো দুটো বালতিতে সমানভাবে ভাগ করে নেব। এটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এখন যা গরম পড়ছে, সেই কারণে কিন্তু আমরা হিট প্রোটেকশনের ক্ষেত্রে টক দই ব্যবহার করছি। পরবর্তীকালে আমরা কিন্তু আরও কিছু জিনিস ব্যবহার করব যাতে পাখিটা হিটস্ট্রোক কিছুটা হলেও ঠেকানো যায়। আর দইটা কিন্তু একটা প্রোবায়োটিক হিসাবে কিন্তু আমরা কাজ করবে, প্রোবায়োটিক হিসাবে কাজ করবে, কারণ দইয়ের মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে, যেটা মুরগির হজম শক্তি এবং গ্যাস কিন্তু কমাতে একটু সাহায্য করে। সেই জন্য কিন্তু আমরা দইটা ব্যবহার করছি, এতে হিটস্ট্রোকও একটু সাহায্য হবে কমতে, আর আপনার প্রোবায়োটিক হিসাবে কিন্তু কাজ করবে। এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রতি 1000 মুরগির জন্য 1 কিলো দই ব্যবহার করছি। আপনারা চাইলে কমও ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু দইটা বাড়িতে পেতে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু 1 কিলো দই ব্যবহার করছি। আর একটা জিনিস বন্ধুরা, যখনই আপনারা দই দেবেন, সেক্ষেত্রে যখনই আমরা যদি দইটা ফ্রিজে থাকে, সেক্ষেত্রে দইটা আপনারা মিনিমাম 2-3 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, যাতে দইয়ের ঠান্ডা ভাবটা কিন্তু রুম টেম্পারেচারে চলে আসে। না হলে কিন্তু পাখির ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য।